ইংল্যান্ডের মেন প্ল্যানিং হবে বুমরাকে কি করে বেশি বল করানো যায়, যাতে ও বেশি টেস্ট খেলতে না পারে। ঋষভ পন্তের জন্য বাই দ্য টাইম ধর লাস্ট দুটো টেস্ট আসবে, ওইখানে ঋষভ পন্থ থেকে একটা বড় ইনিংস পাওয়া যেতে পারে। ওটাই তো মাইন্ডসেট, ওটাই তো বড় প্লেয়ারের কোয়ালিটি না। সচিন তেন্ডুলকার 200 করেছিল অস্ট্রেলিয়াতে, একটা বল খবরে মারেনি। দেখ না, একসাথে এরা চ্যাম্পিয়ন হলো, তার সাথের খবর কি? নিকোলাস পুরান বলছে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলবো না, হেনরি ক্লাসেন বলছে খেলবো না। ঠিক আছে, তো আইসিসি যতক্ষণ এই টিমগুলোকে না বাঁচাবে, কি এই টিমগুলোর ছেলেরা বুঝবে কি আমি টেস্ট ক্রিকেট খেললে আমার কাছে এরকম পয়সা পাবো, তা ছাড়া মুশকিল। নমস্কার অভিনবীতে আবার আপনাদের সকলকে স্বাগত। আজকে আবার আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন ক্রিকেটার এবং কোচ ইংল্যান্ড থেকে রাজর্ষি চৌধুরী। রাজদা, তোমাকে উইলে আবার স্বাগত। গুড ইভিনিং। আপনারা হয়তো অনেকেই জানেন না, এবং রাজদাও সাধারণত এটা দেখায় না সবাইকে, রাজদার একটা পোষা টিয়া পাখি রয়েছে। যে টিয়া পাখিটা রাজদাকে বিভিন্ন ভবিষ্যৎবাণী করে এবং সেই অনুযায়ী রাজদাও আমাদেরকে বলেন অনেক সময়। তো এই টিয়া পাখিটা একটা ভবিষ্যৎবাণী আমি বলছি, এটা আমরা গত প্রোগ্রামে আপনাদেরকে শুনিয়েছিলাম যে রাজদা বলেছিল প্রথম দিন, আপনারা একটু মনে করে দেখুন, প্রথম প্র্যাকটিস ম্যাচে যেদিনকে টম হেন্স সেঞ্চুরি করলেন ইংল্যান্ড লায়ন্সের হয়ে, সেই দিনকে যখন আমরা রাত্রে রেকর্ড করছি, সেই সময় রাজদা বললো যে ও কালকে যদি প্রথম 8 ঘন্টা খেলে দেয়, তাহলে ওরা বড় সেঞ্চুরি করবে ইন বিটুইন 170 to 200 স্পেসিফিক। যদি বিশ্বাস না হয় আপনারা আমাদের পুরোনো অনুষ্ঠান দেখতে পারেন। পরের দিন টম হেন্স ঠিক 171 রানে গিয়ে আউট হলো। এর আগে এটার দ্বিতীয়টার কোনো প্রমাণ আপনাদের সামনে নেই, কারণ আমরা প্রোগ্রাম করিনি। ডব্লিউটিসি ফাইনালের আগে এটা রাজদা বলেছিল যে যদি মার্করাম খেলে দিতে পারে ঠিকঠাক করে, তাহলে অস্ট্রেলিয়ার কপালে দুঃখ আছে। ইভেন্চুয়ালি ফোর্থ ইনিংসে মার্করামের সেঞ্চুরির উপর বেস করেই একটা হিউজ রান চেস করে 27 বছর বাদে কোনো আইসিসি ট্রফি জিতলো দক্ষিণ আফ্রিকা। আজকে কি দর্শকদের দেখাবে টিয়া পাখিটা? অনেক টিয়া পাখি। কিভাবে বলো এই কথাগুলো, যেগুলো বলো এগুলো কিভাবে বলো, কিসের উপর বেস করে বলো? সারা জীবনে এই একটা জিনিসই করেছি, এটার মধ্যে তো একটু আইডিয়া আছে। কে রান করতে পারে ওই টিমের, ওই ব্যাটিং এ কার ব্যাটিং এফেক্ট করা যাবে সেটার উপরে। মূল আলোচনায় ঢোকার আগে আপনাদেরকে এটাও বলে দিই যে রাজদা এটা বলে দিয়েছে যে ভারত বনাম ইংল্যান্ড সিরিজটা হতে চলেছে কিন্তু কে এল রাহুল ভার্সেস জোর্ড, তাই তো? দুটো টিমের দুটো ব্যাটসম্যান, মেন ব্যাটসম্যান। তোমার কি কারণে মনে হয়েছিল যে ডব্লিউটিসি ফাইনালটা মার্করামের উপর ডিপেন্ড করছে? ব্যাটিং এর বেসিক ভালো, তার মধ্যে গিয়ার চেঞ্জ করতে পারে। বাকি সাউথ আফ্রিকান ব্যাটসম্যানদের বাবুমা ছাড়া টেস্ট ম্যাচ উইকেট নড়ছে, এই ভালো অস্ট্রেলিয়ান বোলিং অ্যাটাকে রান করা কনসিস্টেন্টলি একটা খুচরো রান হয়ে যেতে পারে, কিন্তু বড় রান করা মুশকিল। কেমন দেখলে লর্ডসের ফাইনাল? মানে এই ম্যাচটা, হ্যাঁ, লর্ডসের ফাইনালটা কেমন দেখলে? আমি রেগুলার দেখিনি, আমি কয়েকদিন হাইলাইটস দেখেছি, আমার প্রচন্ড কাজের চাপ ছিল, তো রেগুলার দেখিনি। আমি হাইলাইটসে যা 3 দিনই বোধহয় হাইলাইটস দেখলাম, কিন্তু আমার মনে হয় না ইন্ডিয়া এরকম উইকেট পাবে, আমার মনে হয় না। না, আমার মনে হয় না, কারণ এটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল ক্রিকেটের একটা আনরিটেন ল টাইপ। প্র্যাকটিস ম্যাচ যখন খেলা হয় হোম সাইড, ওরা যেটা নিয়ে অ্যাটাক করবে
অপোনেন্টকে প্র্যাকটিস ম্যাচে ওরকম বোলার সাধারণত দেয় না ইউজ টু হওয়ার জন্য। ঠিক আছে? তো এর যে বোলিং অ্যাটাকটা ছিল যেদিন মাঠে গেছি দেখেছি, ওদের সবাই ওই ৮০-৮২ মধ্যে বল করেছে। তার মানে ইংল্যান্ড পুরো ব্যাংক করছে পেসের উপরে। আচ্ছা। আর ওদের একটা বোলারই আছে যার বল ভালো করে নড়বে, সেটা হলো ক্রিস ওকস। ওর এই কন্ডিশনে হি ক্যান বি ভেরি এফেক্টিভ। কিন্তু ওকে ছাড়া যারা ইংল্যান্ড বোলিং হবে, সেই বোলিংটা আমার মনে হচ্ছে ম্যাক্সিমাম পেসের ওপর ডিপেন্ডেন্ট হবে। আর ইংল্যান্ডের প্রবলেম হলো, ইংল্যান্ড যেরকম অ্যান্ডারসন ব্রড থাকলে উইকেট তৈরি করতে পারে, সেই উইকেট যদি ওরা করে, ওরা জানে আসি দেবে ওদের। বুমরাকে খেলার মতো ওই উইকেটে প্লেয়ার অনলি জুট। আচ্ছা। তো ওরা ওই চান্সটা নেবে না, আমার মনে হয় না ওরা ওই চান্স নেবে। ওরা পাটাতে খেলবে ইন্ডিয়ার সাথে। ওদের যদি এখন যদি ইংল্যান্ডের তোর প্ল্যানিং করতে হয়, ইংল্যান্ডের মেন প্ল্যানিং হবে বুমরাকে কি করে বেশি বল করানো যায় যাতে ও বেশি টেস্ট খেলতে না পারে। ঠিক আছে, বুমরাকে বার্ন আউট করাতে হবে। যেরকম আমরা যদি ইংল্যান্ডের এগেনস্টে খেলি, তো আমরা অলওয়েজ ট্রাই করব মাদ্রাসে খেলতে, কোচিতে খেলতে, যেখানে গরম ওখানে খেলতে। তাহলে ওদের বোলাররা অটোমেটিক এফেক্ট কমে যাবে। এরা চাইবে আমরা যাতে একে ঠান্ডায় খেলি, ওর জন্যই ফার্স্ট ম্যাচ হেডিংলিতে রেখেছে ওকে। সেকেন্ড ম্যাচ সেখানেও বল নড়বে, কিন্তু যদি পাটা দিয়ে দেয় তাহলে আলাদা কথা। ওকে, ইংল্যান্ডে যেটা দেখা গেছে মাকালাম স্টোকস আসার পর থেকে ওরা ম্যাক্সিমাম টেস্ট ম্যাচ খেলছে পাটাতে, কারণ ওরা যে ব্র্যান্ডের ক্রিকেট খেলতে চাইছে ওটা পাটা ছাড়া পসিবল না। পাটা উইকেট পেলে তো ইন্ডিয়ান ব্যাটাররাও রান করে দেবে। হ্যাঁ, এবার ওরা কি চাইছে, ওরা চাইছে যদি ওরা একটা বুমরাকে বেশিক্ষণ মাঠে রাখতে পারে, এটাই হবে ওদের প্ল্যান। যদি বুমরাকে 20 ওভার করে বল করতে হয় দিনে, তাহলে বুমরা কতগুলো টেস্ট ম্যাচ খেলবে সেটা দেখার জন্য হবে। তো বুমরা প্রসঙ্গ যখন তুললে, আমি তোমাকে একটা কথা একটু মনে করাই। সেটা হচ্ছে যখন ভারতের ক্যাপ্টেন হবে এটা নিয়ে আলোচনা হচ্ছে, গিলকে তখন ক্যাপ্টেন অ্যানাউন্স করা হয়নি, সেই সময় সুনীল গাভাস্কর একটা কথা বলেছিলেন যে বুমরার যদি ফিটনেস ইস্যু থাকে তাহলে বুমরাকেই ক্যাপ্টেন করা উচিত, কারণ অন্য যে কোনো ক্যাপ্টেন তাকে দিয়ে as much as possible ইউজ করার চেষ্টা করবে, আর ওর ফিজিক্যাল কন্ডিশনটা ওর থেকে বেটার কেউ বুঝবে না, ও নিজেকে সেই অনুযায়ী ব্যবহার করতে পারবে। তো তোমার কি মনে হয় এটা কোথাও একটা সমস্যা তৈরি করতে পারে? হ্যাঁ, বুমরা এখন সিনিয়র প্লেয়ার, ওকে তো জোর করে বল করাবে না, বল করবে না। ও যদি বডি ওরকম থাকে ও বল করবে কেন? বাচ্চা ছেলে হলে আলাদা কথা ছিল, ও তো আর নতুন ইন্টারন্যাশনাল ক্রিকেটে ঢোকেনি। আমার মনে হয় না সেটা হবে। হ্যাঁ, হয়তো ওরা রিকোয়েস্ট করতে পারে করে দেয় আর 4 ওভার এই, বাট ওটা তো ওর বডি ও বুঝবে। কিন্তু মানে কমন সেন্স থেকে যদি দেখা যায়, ইংল্যান্ডের যদি ম্যানেজমেন্টে কেউ থাকে তো এটা হবে ওদের কমন সেন্স কি আমি যতক্ষণ বুমরাকে বল করাতে পারি, তো যদি গ্রিন টপ দেয় বুমরা খুলে দেবে, বুমরার বেশিক্ষণ বল করতে হবে না। আর পাটা হলে বুমরাকে বল করতে হতে পারে। হ্যাঁ, এটা হলো 1 নম্বর কথা। সেকেন্ড কথা হচ্ছে ইন্ডিয়ান ব্যাটসম্যানের মধ্যে সিরিজে কয়েকটা 100 তো লাগবে না, বড় 100 লাগবে। এখন এই 100 গুলো কে করবে? আমার যা পার্সোনাল রিডিং,
সবচেয়ে বেশি চান্স রান করার এখানে হচ্ছে কেএল রাহুল, করুণ নায়ার আর সাই সুদর্শন। আচ্ছা, এটা আমার রিডিং। হ্যাঁ, অন্যরা রান করলে আমি খুব খুশি হব, কিন্তু আমার যেটা মনে হচ্ছে খেলা দেখে কি যা টেস্ট ম্যাচ যেরকম হয়, এখানে বোলিং যেরকম হয়, কি টেম্পারামেন্ট লাগে, হ্যাঁ, আর ঋষভ পন্তের জন্য বাই দ্য টাইম ধর লাস্ট দুটো টেস্ট আসবে, ওইখানে ঋষভ পন্থ থেকে একটা বড় ইনিংস পাওয়া যেতে পারে। অর্থাৎ তুমি বলছো ঋষভ পন্থের রান পাওয়ার জন্য সিরিজের সেকেন্ড হাফের জন্য বড় রানের জন্য আমার মনে হয়, ভুল হতে পারে। সিগনিফিকেন্ট একটা জিনিস সেটা তোমাকে বলি, সেটা হচ্ছে ঋষভ পন্থ যখন থেকে ইন্টারন্যাশনাল ডেবিউ করেছে, মানে আমি টেস্ট ক্রিকেটের কথা বলছি বিশেষত, সেখান থেকে ও সবসময় একটা সাপোর্ট পেয়ে গেছে সৌরভ গাঙ্গুলি। মানে সৌরভ গাঙ্গুলি সবসময় ওর সম্পর্কে পজিটিভ কথাবার্তা বলেছে, ওকে মানে অনেক ক্ষেত্রে ব্যাক করেছেও বলা যায়। হঠাৎ করে কয়েকদিন আগে একটা ইন্টারভিউতে আমি বলতে শুনলাম সৌরভকে যে আই ডিড নট লাইক হিম ইন অস্ট্রেলিয়া, এবং এটাও বলেছে যেভাবেও ব্যাটিংটা করছে সেইটা বোধহয় ঠিকঠাক লাগেনি, মানে অস্ট্রেলিয়ায় বা তারপরে যে ব্যাটিংটা করেছে। তোমার কি সত্যি মনে হচ্ছে যে ঋষভ পান্থের ব্যাটিংটা মানে কোথাও সমস্যা হচ্ছে? সমস্যা না, যেরকম আইপিএল এর সময় ও সামনে সোজা না খেলে পিছনের দিকে বেশি খেলতে গেছে, যেটা বলে লোকে পেছনের ভি, সামনের ভি না খেলে ও পিছনের ভিতে বেশি খেলতে গেছে, ওর জন্য ওর সাকসেস অত হয়নি। এবার ও লাস্ট ম্যাচটা রান করলো না, লাস্ট না সেকেন্ড লাস্ট ম্যাচটাতে ও রান করলো, নর্মাল ক্রিকেটে এলো, কিছু সামনে খেললো। তো কিছু জিনিস আছে কি, সারাক্ষণ আমরা যদি হাইপে ক্যারিড অ্যাওয়ে হয়ে যাই তাহলে ওই টাইপের ব্যাটিং করতে গেলে তো প্রবলেম। দেখ, একটা খুব সিম্পল জিনিস আছে, এই খেলাটা স্পেশালি টেস্ট ম্যাচ, এই দুটো টিম খেলারও আগে, ধরো 50 বছর আগে, 60 বছর আগে অনেক বড় প্লেয়াররা খেলেছে, হ্যাঁ, আর এটা বলতে কোনো ক্ষতি নেই কি অনেক এমন ক্লাসের প্লেয়াররা খেলেছে যাদের মতো প্লেয়ার এখন দুটো টিম মিলিয়ে নেই, ঠিক আছে? তো ওরা তো একটা মেথডে খেলেছিল, সেই মেথডটা তো আমরা দেখেছি, সবাই জানে এই মেথডটা কি, মাইন্ডসেটটা কি। এখন যদি একটা জিনিস, একটা সিস্টেম কি একটা ব্যবসা চলে আমি জানি, তো সেটাকে যদি আমি বেশি ওটাকে নিয়ে ডাক্তারি করতে যাই তাহলে ওটা নিয়ে প্রবলেম হবে। আমি তো মেথড এই যে ডাক্তারি করে যে রেজাল্ট, এটাকেই বলা হচ্ছে মডার্ন ডে ক্রিকেট। মডার্ন ডে ক্রিকেট বলে যদি আমি 3 দিন ব্যাট না করতে পারি, আমার ওই মডার্ন ডে ক্রিকেট খেলে আমার দরকার নেই। ওটা সাদা বলে চলতে পারে, কিন্তু লাল বল এরকম যদি ওয়েদারের যা কন্ডিশন যাচ্ছে, আজ ঠান্ডা আছে, বৃষ্টি পড়ছে, কালকে বৃষ্টি, রোদ উঠলো একটু, কি একটা দিনে 3 রকম ওয়েদার হয়ে যাচ্ছে, হ্যাঁ, ওটাতে তোমায় নর্মাল ব্যাটিং করতে হবে, স্টিভ স্মিথ টাইপ কি মার্কাম টাইপ। ওটাতে গিয়ে তুমি ওই 28 রকম শট খেলবে, ওটা হবে না। আর আরেকটা জিনিস বলছি, এই সিরিজে ইন্ডিয়া টিম বল যতক্ষণ নড়বে, যে যত কম কভার ড্রাইভ মারবে তার রান করার পার্সেন্টেজ তত বাড়বে। এটা হলো মেন জায়গা। কভার ড্রাইভের পার্সেন্টেজ যত কমাবে নিজের ব্যাটিং এর মধ্যে, তত তোমার রান করার চান্স বাড়বে। স্পেশালি তুমি যদি নিজেকে ওই ফার্স্ট, যখন বলটা নতুন আছে, নড়ছে, ওই টাইমটা যদি কন্ট্রোল করতে পারো।
এইখানে আমি তোমাকে আর একটা কথা বলি, সেটা হচ্ছে ওই যে টিয়া পাখি যে অনুষ্ঠান শুরু করেছিলাম, তুমি এর আগের প্রোগ্রামে প্রথম ম্যাচটা যেদিনকে মাঠে দেখেছিলে, মাঠে ছিলে, ইন্ডিয়ান নেট প্র্যাকটিস দেখেছিলে, তুমি এসে বলেছিলে যে আমাদের প্রোগ্রামে বলছে যে জয়সওয়ালকে দেখে মনে হচ্ছে T20 মোডে ব্যাট করছে। ইনফ্যাক্ট দুদিন আগের খবর, মানে গৌতম গম্ভীর দেশে ফেরার আগে নাকি জয়সওয়ালকে বলেছে এটা নিয়ে, এটা নিয়ে নাকি ডিসকাশন হয়েছে যে যেভাবে ব্যাটিংটা করছে সেটাই নাকি গম্ভীর খুশি নয়। আবার তুমি বললে যত কম কভার ড্রাইভ মারবে যতক্ষণ বল মারবে, তো কতটা ইন্ডিয়ান প্লেয়ার অ্যাডজাস্ট করতে পারবে এটার সাথে তো মনে হয়? ওটা তো তোমার মাইন্ডসেট, ওটাই তো মাইন্ডসেট, ওটাই তো বড় প্লেয়ারের কোয়ালিটি না। সচিন তেন্ডুলকার 200 করেছিল অস্ট্রেলিয়াতে, একটা বল কভারে মারেনি, কি বোলারকে বল করিয়েছিল গায়ে। তো বোলারকেও তো টানতে হবে। আমার যদি ওই ফোর্থ টার্ম চ্যানেলে বল করে কেউ, ও তো 18 গজ দৌড়ে আসছে, আমি যদি ছাড়তেই থাকি ওরও তো এটা তো একটা পেশেন্সের খেলা হয়। এবার ওকেও তো টানতে হবে, ও তো ভাববে আমি আর একটু ভেতরে আসি তাহলে ওখান থেকে খেলবে। এবার ও যে সোজা আসবে আমার বডির মধ্যে এসে গেল, আমার জন্য রান করাটা ইজি হবে। তো আমাকে তো বোলারকে টানতে হবে। অন্য তোমার কাছে কি মনে হয় এই জিনিসটা মাঠে দাঁড়িয়ে অ্যাপ্লাই করাটা কতটা কঠিন? মানে তুমি দেখছো একটা কভার ড্রাইভ আসার বল আসছে, আমি সেটা মারবো না, সেটা যাবো না, এই কন্ট্রোল করাটা নিজেকে কতটা কঠিন? এটা তোমার ডিসিপ্লিন, এটাই তোমার ক্যারেক্টার তৈরি হয়েছে, এটাতেই আমার ক্যারেক্টার তৈরি হয়েছে। যে জিনিসটা আমার ভাল লাগে, জেনারেলি আমাদের যে জিনিসগুলো লাইফে করতে ভাল লাগে সবগুলোই বাজে জিনিস, আর ভালো জিনিসটা করা অলওয়েজ ডিফিকাল্ট হয়। হ্যাঁ, তো এটাই তো আমরা স্কুল কলেজ সব জায়গা থেকে অ্যাজ তুই বড় হচ্ছিস, ম্যাচিওর হচ্ছিস, এই জিনিসটাই তো আমরা শিখি। আজকে এটাই হলো মেন্টাল ডিসিপ্লিন, কি আমি এই জায়গাটা খেলবো না, আমি এই টাইম অব্দি আমি খেলবো না, একদম মুখে পেয়ে গেলে মেরে দেবো, একটু দূরেরটা মারবো না। কারণ এটা হলো বেসিক্যালি একটা ইগো ট্রিপ। কারণ আমাদের দেশে যখন একটা বাচ্চা খেলা শুরু করে, মেজরিটি লোক কিন্তু একটা ছেলেকে কি মেয়েকে জাজ করে কিরকম ড্রাইভ মারছে, আর কাভার ড্রাইভ মারলে বড়িয়া একদম, আরে কি ড্রাইভ মারে, আর শর্ট 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 শর্ট, নেটে যাবি যেখানে যাবি, আরে শর্ট শর্ট, ইয়েস শর্ট, কিন্তু সব জায়গায় সব শর্ট মারা যায় না। এবার আমি কতক্ষণ ওটাকে আটকাবো, বলটা নরম হলো, বলটা মুভ করা বন্ধ হলো, তারপরে আমি মারলাম, ডিফারেন্ট। এটাই হলো কথা। যেরকম অস্ট্রেলিয়াতে কি সাউথ আফ্রিকাতে যেখানে বলে হাইটটা বেশি থাকে, ওখানে ব্যাকফুটে সোজা ব্যাটে পাঞ্চ মারা ইজ ভেরি রিস্কি, কারণ বলটা হাইটে নিয়ে চলে যায়। ওখানে ফ্ল্যাট ব্যাটে ব্যাকফুট মারতে লাগে, কারণ বলটা হাইট আছে বলে। আর ইন্ডিয়ান উইকেটে আমরা ব্যাকফুট পাঞ্চ মারতে পারি সোজা ব্যাটে, অসুবিধা হয় না। তো এটা তো হলো, এর জন্যই তো তোর ডিফারেন্ট কান্ট্রিতে অ্যাডাপ্ট করতে কি বলে, যে সব কন্ডিশনে খেলতে পারে তাকে বড় প্লেয়ার বলে, অবশ্যই, তাই না? আরেকটা লোক আমার মনে হচ্ছে এই সিরিজে রান করবে, সেটা হচ্ছে রবীন্দ্র জাডেজা। আচ্ছা, কেন বলছো? অনেক এক্সপিরিয়েন্স আছে ইংল্যান্ডে ব্যাটিং করার। আর তুমি শার্দুল ঠাকুরকে নিয়ে কতটা আশাবাদী? কে খেলবে? শার্দুল খেলবে না, নীতিশ রেড্ডি খেলবে, ওটা শার্দুল, কারণ এই যে ইন্টার স্কোয়াড ম্যাচ হয়েছে সেখানে শার্দুল উইকেট পেয়েছে, তো সেইখানে দাঁড়িয়ে মনে হচ্ছে যেহেতু বোলিং দক্ষতা একটু হলেও শার্দুল এগিয়ে,
তো সম্ভবত মানে যা শোনা যাচ্ছে শার্দুল হয়তো প্রথম 11 থাকবে। ওকে, ওর কিন্তু একটা অদ্ভুত কপাল আছে। ও হচ্ছে অদ্ভুত। এবার আইপিএল এ বিক্রি হয়নি, হঠাৎ কোথা থেকে এসে ঢুকে গিয়ে একটা ভালো আইপিএল চলে গেল। ও ও হলো, ওর কপাল খুব ভালো। ও দেখবি ধুমধাম করে একটা জায়গায় আছে একটা 70 করে দেবে। একটা সারাদিন 5-7 ওভার মার খেলো, গিয়ে 8 ওভারের মাথায় গিয়ে 2টো উইকেট ঘুরিয়ে দিল। ও অদ্ভুত ক্রিকেটার একটা। তো এইখান থেকে তুমি বারবার বলে এসেছো এই ইংল্যান্ডের টিপিক্যাল ক্রিকেট খেলাটা নিয়ে, যেভাবে এরা ক্রিকেটটা খেলছে, ভারতের ক্রিকেট খেলা তুমি এইখান থেকে তুমি এই যে দক্ষিণ আফ্রিকার চ্যাম্পিয়ন হওয়া, বা তুমি অনেক সবসময় বলে এসেছো যে টাকা নিয়ে আসতে হবে লাল বলের ক্রিকেটকে বাঁচিয়ে রাখতে গেলে, সেখান থেকে দক্ষিণ আফ্রিকার চ্যাম্পিয়ন হওয়া এবং দেখা যাচ্ছে যে 3টে WCC সাইকেলের 2টোই চ্যাম্পিয়ন হয়েছে এই টিম দাদার বাইরের দল। তো এইখান থেকে তোমার কি মনে হচ্ছে টেস্ট ক্রিকেটে কি কোনো পরিবর্তন আসতে পারে ভবিষ্যতে, বা এই যে মানে 5-6টা টিম কি আবার আগের মতো কাছাকাছি থাকবে, এরকম একটা কম্পিটিশন তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে? টাকা না বাড়লে হবে না, চান্স নেই। এটা সাউথ আফ্রিকান ক্রিকেটের জন্য খুব ভালো জিনিস হলো কি ওরা চ্যাম্পিয়ন হলো, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে পয়সা লাগবে। পয়সা ছাড়া ভালো প্লেয়াররা সব চলে যাবে। দেখ না, একসাথে এরা চ্যাম্পিয়ন হলো, তার সাথের খবর কি নিকোলাস পুরান বলছে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলবো না, হেনরি ক্লাসেন বলছে খেলবো না। ঠিক আছে, তো আইসিসি যতক্ষণ এই টিমগুলোকে না বাঁচাবে, কি এই টিমগুলোর ছেলেরা বুঝবে কি আমি টেস্ট ক্রিকেট খেললে আমার কাছে এরকম পয়সা পাবো, তাছাড়া মুশকিল। আরে সারা পৃথিবীতে এত লিগ হয়ে গেছে এখন, যে লাগাতে পারবে, আর কম খাটনির ক্রিকেট। বোলার হলে 4 ওভার বল করতে হবে, 20 ওভার মাঠে থাকতে হবে, তার মধ্যে ম্যাক্সিমাম বলই বাইরে যাবে, ফিল্ডিং করারও অত কিছু নেই কি আমি দিনে 90 ওভারে 70 ওভার স্লিপে আপ অ্যান্ড ডাউন করলাম, সেসব করারও নেই। ব্যাটিং করতে হলে 15 বল খেললে যদি আমি 35 করে দিতে পারি, আমি সুপার প্লেয়ার। তো যে প্লেয়ার হবে সে তো ম্যাক্সিমাম কে সেটাই করতে যাবে, তোমাকে যদি ওকে না টেম্পট করতে পারো। সবাই জানে টেস্ট ক্রিকেট ইজ দ্য মেন ক্রিকেট, কিন্তু আরেকটা জিনিস দেখতে হবে, আমরা যখন বড় হয়েছি তো আমরা টেস্ট ক্রিকেট দেখে বড় হয়েছি। এখনকার যে জেনারেশন, এদের আইডিয়াই নেই, আধার সময় আইডিয়াই নেই। ওরা ভাবে ক্রিকেট শুরু হয়েছে সচিন তেন্ডুলকার দিয়ে আর শেষ হচ্ছে বিরাট কোহলি দিয়ে। ওর আগের কি প্লেয়ার, কারা খেলতো, কিভাবে খেলা হতো, হ্যাঁ, ম্যাক্সিমামের তো আইডিয়াই নেই। ওরা তো শুধু সাদা বল থেকে ছোটবেলা থেকে বড় হচ্ছে। 6 মারা 4 মারা হচ্ছে ওদের আইডিয়া অফ ব্যাটিং। হ্যাঁ, এবার এটার এগেনস্টে, এটার থেকে টানবার জন্য প্লেয়ারটাকে অনলি জিনিস হতে পারে টাকা। টাকা ছাড়া কিছু হতেই পারে না। টাকাটা আসলে করতে আইসিসিকে ভাবতে হবে, টাকার তো অভাব নেই ওপরে। যে টাকাটা ইনিশিয়ালি টি-20 ক্রিকেটটাকে কেন আনা হয়েছিল, কি এটার থেকে টাকা আসবে, এটা যে টাকাটা দিয়ে পুরো ক্রিকেটটা রান হবে, তো সেইভাবে চালালেই হলো। একটা যখন কোচিং ক্যাম্প চলে, সিম্পল জিনিস, একটা যখন কোচিং ক্যাম্প চলে, যে কলকাতায় চলুক, বোম্বেতে চলুক, ব্যাঙ্গালোরে চলুক, যেখানেই চলুক, কোচিং ক্যাম্পে দেখবি 95% ছেলে খেলতে পারে না, কিন্তু ওরা পয়সা দিতে পারে। ঠিক আছে, 5% ছেলে খেলতে পারে, কিন্তু ম্যাক্সিমাম ছেলে পয়সা দিতে পারে না ওরা। আর ম্যাক্সিমাম ভালো কোচিং ক্যাম্পে ভালো প্লেয়াররা ফ্রি খেলে। ঠিক আছে, তো টাকাটা আসে যারা পারে না ওদের থেকেই, বাজেট থেকে টাকা আসে।
তো এই ফরম্যাট থেকে টাকা নাও, আসল ফরম্যাটটাকে রাখো। একদম ঠিক। আবার ফিরে এসে একটু ব্রুকলিন সিরিজে শেষ প্রশ্ন করছি আজকের অনুষ্ঠানে, সেটা হচ্ছে তোমার প্রেডিকশন কি এই সিরিজে কি ফলাফল হতে চলেছে বলে তোমার মনে হয়? ফার্স্ট টেস্ট না দেখে বলা যাবে না কি অবস্থায় এরা আছে, কি মাইন্ডসেটে আছে, টিম কিরকম আছে, এটা না দেখে বলা যাবে না, কারণ একটা একটা ব্যাটসম্যানের উপরে ডিপেন্ড করছে পুরো। বুমরার ফিটনেস সেকেন্ড জিনিস, বুমরা কিরম সাপোর্ট পাবে অন্য এন্ড থেকে, সেটা একটা দেখার জিনিস। বেশ কয়েকটা ফ্যাক্টর আছে না। এবার সুমান গিল ক্যাপ্টেন্সি করবে, সেটাও আর একটা জিনিস। হ্যাঁ, যেরকম রোহিত শর্মা আর বিরাট কোহলি, বিরাট একটা মোডের ক্যাপ্টেন, রোহিত শর্মা আর একটা মোডের ক্যাপ্টেন, কিন্তু একটা সিচুয়েশন যখন বেরিয়ে যাচ্ছে ওটাকে টানবার জন্য আমার প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, এটা চলছে না এটা চলছে, শুভমান গিল কতটা এটা করতে পারবে সেটাও দেখার জিনিস। কারণ যদি ও রান না করে, ও কি মেন্টাল স্পেসে থাকবে সেটাও দেখার। হ্যাঁ, তো অনেক কিছু জিনিস আছে, এটা দুম করে টিয়া পাখি বলা মুশকিল। আচ্ছা, টিয়া পাখি এখানে কিছু বলছে না, এটাতে টিয়া পাখি বলা মুশকিল আছে। হ্যাঁ, আমি চাইবো ইন্ডিয়া 5-0 জিতুক। হ্যাঁ অবশ্যই, তুমি চাইলেই তো আর হবে না, চাইলে তো আর হবে না। হ্যাঁ, এখন ওয়েদার কিরকম যায় এটাও একটা ফ্যাক্টর আছে, অনেকগুলো ফ্যাক্টর আছে, ওটা না করে বলা যাবে না। অনেক ধন্যবাদ রাজদা আমাদের এতটা সময় দেওয়ার জন্য। আশা করি টেস্ট সিরিজের মধ্যখানে তোমাকে আরো বেশি করে আমাদের মাঝে পাবো। থ্যাংক ইউ।